ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা ক্লাস 10-এ উঠেছো, মানে 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তো তাদের জন্যই ভিডিওটা। তো আজকের ভিডিওতে এই ত্রিকোণমিতির এমন একটা বিষয় দেখাবো যেটা করলে মোটামুটি তোমরা ত্রিকোণমিতির 50% এগিয়ে যাবে, এবং এইটা খুব সহজভাবে কিভাবে করবে তোমরা, তো সেই নিয়ে আজকে ভিডিও। তো দেখো, আমাদের ত্রিকোণমিতিতে এই তোমরা যেটা ক্লাস 10-এ উঠেছো, ত্রিকোণমিতিটা হচ্ছে তোমাদের কাছে নতুন। তো সেই জন্য এইটা খুব ভালো করে করবে। আর এই আমি যেটা দেখাচ্ছি, এইটা যদি ভালো করে করতে পারো 50% কিন্তু ত্রিকোণমিতি এগিয়ে যাবে। বেশিরভাগ অঙ্কই এই কোণের মানগুলো দরকার হয়। তাহলে কিসের কিসের মান দরকার হয়? সাইনের দরকার হয়, কস, ট্যান, কোসেক, সেক, কট। এরপরে এর কিছু কিছু মান দরকার হয় যেগুলো কোন কোন কোণের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এইগুলো আমাদের ক্লাস 10-এর সিলেবাস আছে। তো এইগুলো তোমাদের মুখস্থ করতে হবে, না হলে কিন্তু তোমরা অঙ্কতে অ্যাপ্লাই করতে পারবে না। তো এইটা বার করার জন্যে খুব সহজ পদ্ধতি। তো এই পদ্ধতিতে দেখাচ্ছি, এই পদ্ধতিতে করবে তোমরা, তা খুব সহজেই কিন্তু করতে পারবে। তাহলে এই সিরিয়ালটা ঠিকভাবে লিখবে: সাইন, কস, তারপর ট্যান, কোসেক, সেক, তারপর কট। এই সিরিয়ালটা ঠিক ঠিক লিখবে। আর আমাদের কোন কোন কোণের মান দরকার? 0, 30, 45, 60 আর 90। যেরকম ছক করে নেবে। তাহলে এটা 0-র ঘর করব, তারপর একটা 30-এর, 45, এটা 60 আর এটা 90। এই ছকটা তোমরা প্রত্যেকেই করতে পারবে। আর আমি যে পদ্ধতিটা দেখাবো প্রত্যেকের কাছেই কিন্তু খুব খুব ইজি লাগবে। তা প্রথমে তুমি এখান থেকে পরপর লিখে দাও 0, এই 0-র ঘরে 0 প্রথমে লিখবে, তারপর 0-র পরে 1, 2, 3, 4 লিখে দেবে। দিয়ে প্রত্যেককে 4 দিয়ে ভাগ, বাই 4, এরও বাই 4, 4 বাই 4 বাই 4 দিয়ে প্রত্যেকের কী করবে? বর্গমূল করে দেবে, প্রত্যেকের বর্গমূল। এবার দেখো, এই 4 1-এ 4 কেটে গেল, এটা 2 1-এ 2, 2 2-এ 4। এটা দেখো কাটাকাটি হবে না, এটাও কাটাকাটি করা যাবে না। আর এটা 0/4 মানে 0-কে 4 দিয়ে ভাগ মানে 0ই অ্যান্সার। এবারে তাহলে কী করলাম? 0 1 2 3 4 লিখলাম, প্রত্যেককে 4 দিয়ে ভাগ করে দিলাম, দিয়ে বর্গমূল করলাম। তাহলে 0-কে 4 দিয়ে ভাগ মানে 0, তাহলে 0 বেরিয়েছে অ্যান্সার, এখানে 0 লিখে দাও, 0 ডিগ্রি করে। দেখো 1-এর বর্গমূল কত? 1, 4-এর বর্গমূল 2, তাহলে 1/2, তাহলে 1/2। এবার দেখো 1-এর বর্গমূল কত? 1, আর 2-এর বর্গমূল পূর্ণ সংখ্যায় বেরোবে না, তাহলে √2 লিখে রাখি, পূর্ণ সংখ্যায় বার করতে পারবো না। 3-এর বর্গমূল পূর্ণ সংখ্যায় বেরোবে না, তাহলে √3 বাই 4-এর বর্গমূল 2। এবার 1-এর বর্গমূল 1। তাহলে এইগুলো সব সাইনের মানটা খুব সহজেই বেরিয়ে গেল। 0, 1-এর 2, 1/√2, √3/2, 1। কষের বেলায় কী করবে? এই উল্টো দিক থেকে লিখে লিখে আসবে। প্রথমে 1, এটা লাস্টে আছে, ফার্স্ট লিখে দেবো, তারপরে √3/2, পরেরটা হলো, তারপরেরটা এইটা আছে, এইটা লিখে দেবো 1/√2, তারপরে এইটা আছে, এটা লিখে দেবো 1/2, তারপরে 0 আছে, 0। তাহলে কী করলাম? এই উল্টো দিক থেকে লিখে গেলাম, এখানে 1, তারপরে √3/2, তারপরে 1/√2, এখানে 1/2, এখানে 0, পরপর পরপর উল্টো দিক থেকে লিখে দেবে। এবার 10-এর বেলায় দেখো, মনে করো এখানে সাইন আর কস আছে, তো মনে করো এটা বাই চিহ্ন, তাহলে 0/1 মানে 0-কে 1 দিয়ে ভাগ, তাহলে 0ই হবে। এখানে দেখো এটাও মনে করো বাই চিহ্ন, তাহলে 1/2 ভাগ √3/2, তাহলে 2 2 কেটে যাবে, তাহলে থাকবে কত? 1/√3। এবার দেখো এখানে 1/√2, 1/√2 দুটো একই রাশি, তাই যদি বাই করি তাহলে যে কোনো রাশি দুটো একই থাকলে ভাগ করলে কত হবে? 1। এবার দেখো এখানে √3/2, এইটার দাগটা যদি বাই মনে করি, বাই এইটা, তাহলে 2 2 কেটে গেল, √3। এবার দেখো 1/0, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে কী হয়? ইনফিনিটিভ বা অসংজ্ঞাত, এটা হয়। তাহলে সাইন হলো, কস হলো, ট্যান হলো। এরপরে মনে করো যে এটা ছিল ফার্স্ট বয়, এটা ছিল সেকেন্ড বয়, এটা ছিল থার্ড বয়। আবার একইভাবে এইটা ধরো ফার্স্ট গার্ল, এটা সেকেন্ড গার্ল, এটা থার্ড গার্ল।
তাহলে দেখো ফার্স্ট বয়ের সঙ্গে তো ফার্স্ট বয়েরই বন্ধুত্ব হবে, সেকেন্ড বয়ের সঙ্গে সেকেন্ড গার্লের বন্ধুত্ব হবে, থার্ড বয়ের সঙ্গে থার্ড গার্লের বন্ধুত্ব হবে। এইভাবে দেখো তাহলে সাইন ছিল জিরো, এটার অনন্যক করে দাও। দেখো জিরো মানে কি ছিল, জিরোর তলায় কিছুই ছিল না মানে এক ছিল। তাহলে এটাকে যদি অনন্যক করে দিই মানে উল্টে দিই, তাহলে এর ক্ষেত্রে উল্টে লিখবো 1/0। তাহলে 1/0 মানে ইনফিনিটি। তাহলে এখানে জিরো ছিল, তার অনন্যক কত হলো ইনফিনিটি। 1/2 ছিল, এটাকে উল্টে লিখে দিলাম, তাহলে 2/1। মানে 2 একটা না লিখলেও হবে, তাহলে 2 লিখে দেবে। আবার এখানে 1/√2 ছিল, এটা যদি উল্টে লিখি তাহলে √2, নিচে একটা লিখলেও হবে না লিখলেও হবে। এটা ছিল √3/2, এটা লিখব 2/√3। এটা একের নিচে কিছুই ছিল না মানে এক ছিল, 1/1, এটাকে উল্টালে 1/1ই হবে। তাহলে সাইন হলো, কোসেকটা কী করলাম এর উল্টো করে দিলাম মানে অনন্যক করে দিলাম, এটাকে উল্টে দিলাম 2 হলো, এটাকে উল্টে দিলাম √2 হলো, এটা 2/√3, এটা 1। কোসেকটাই একইভাবে করবো, একের উল্টো 1, এইটার উল্টো √3/2 ছিল, তাহলে 2/√3। এটা 1/√2 ছিল, উল্টে দিলে √2। এটা 1/2 ছিল, উল্টে দিলে 2। এটা 0 ছিল, উল্টে দিলে ইনফিনিটি। এবার তোমরা যদি এইভাবে ভাবো যে সাইন যেভাবে করেছিলাম কসটা উল্টো দিক থেকে লিখে এসেছিলাম, এই কোসেক আর সেক ওইভাবে করলেও হবে। কোসেকটা বার করে নিলে, দিয়ে উল্টো দিক থেকে দেখো লিখে দিলাম 1, তারপরে 2/√3, এখানে √2, এখানে 2/1 মানে 2, ইনফিনিটিভ ইনফিনিটি। এইভাবে করলেও হবে, আবার উল্টো মানে অনন্যক করে দিলেও হবে। আবার এই থার্ড বয় আর থার্ড গার্ল এটা অনন্যক করে দেবো। জিরোর অনন্যক কি, উল্টে দিলে ইনফিনিটি। 1/√3 ছিল, উল্টে দিলে √3। 1 উল্টালেও যা একই হবে, একই হবে। √3 ছিল মানে এর নিচে কিছু ছিল না মানে এক ছিল, তাহলে 1/√3। এবার ইনফিনিটিভ, জিরোকে উল্টালে যদি ইনফিনিটিভ হয়, তাহলে ইনফিনিটিভকে অনন্যক করে দিলে জিরো হবে। তাহলে দেখো সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে প্রত্যেকটার মান বেরিয়ে গেল। এই ছকটা তোমরা খুব ভালোভাবে করবে, তো আশা করি বুঝতে পেরেছো। তাতেও যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে আমার হোয়াটসঅ্যাপে জানাতে পারো, আমি আবার চেষ্টা করব, যথাসাধ্য চেষ্টা করবো যে বুঝিয়ে দেবার। এইটা করলে কিন্তু তোমাদের 50% ত্রিকোণমিতি কিন্তু এগিয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।